হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম টু অনিতা চ্যাটার্জি ব্লগস। আজকে আমি পাও ভাজি একটা রেসিপি বানাচ্ছি। এর মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, একদম খুব ভালো করে বারিক কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর আর বয়েল আলু, আর একটু চপ গার্লিক। আর পাও রয়েছে। পাওয়ের সাথে একটু আমি এর মধ্যে বাটার আর অয়েল মিক্স করে বানাবো পাও ভাজি মশালা। অ্যান্ড এবার কড়াইতে একটা রিফাইন অয়েল দিয়ে দেবো। আর রিফাইন অয়েল দেওয়ার পরে ওর মধ্যে একটুখানি আমি অল্প করে রিফাইন অয়েল দেওয়া হচ্ছে, রিফাইন অয়েল দিয়ে দেবো। এই যে রিফাইন অয়েল দিচ্ছি, যতটা লাগবে এই পরিমাণ মতো লাগবে, কারণ একটুখানি ভেজিটেবলগুলো হালকা সতে হবে, তো অয়েল একটু লেগে যাবে, সেই জন্য এই পরিমাণে আমার অয়েল দিলাম, যতটা দরকার ততটা। সাথে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি অল্প করে একটু ঘি মিক্স করে দিলাম তেলটার সাথে। এবার ঘি আর তেলটা একটু গরম হলে তারপরে যে কুচনো রসুন রয়েছে, গার্লিক, একটু তেলটা গরম হচ্ছে এখন। তারপরে এর মধ্যে আমি কুচনো গার্লিকটা দিয়ে দেবো। এবার গার্লিকটা একটুখানি হালকা মানে ভাজা হবে, তবে লাল না, একটু নরম হবে তেলের মধ্যে। রসুনটা, যেটা আমরা কুচনো রসুন এখন দিলাম, এরপরে একটু এটা ভাজা ভাজা হয়ে যাক অল্প। তারপরে এর মধ্যে যে কুচনো, একদম মিহি করে কুচনো রাখা যে পেঁয়াজ আছে, সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এই পেঁয়াজটা কুচনো রাখা আছে, অতটা পেঁয়াজ আমি, এতটা পরিমাণে লাগবে, যতটা আমি ভাজি বানাচ্ছি একটি সবজি ততটা লাগবে, অতটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হয়তো পুরোটাই দিয়ে দেবো, আন্দাজ করে নিচ্ছি। একটু আমি নেড়ে নেবো, এটা লাল করে ভাজা হবে না, একটু নরম হয়ে যাবে পেঁয়াজগুলো। তারপরে আমি অন্য সবজির সাথেই দিয়ে দেবো, কেননা গাজর একটু সফট হতে সময় লাগবে। তো এটা একটুখানি হালকা সতে হচ্ছে, আর যতটুকু পেঁয়াজ বাটিতে ছিল ওটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটুখানি অল্প করে নুন মিক্স করব। এরকম ভাজা ভাজা হবে। তেলটা এখন একটু বেশি লাগছে, তবে সব সবজি দেওয়ার পরে অতটা তেল মনে হবে না। আর একটুখানি তেল এতে লাগে, যেহেতু আমি বাটার দিইনি, ওই জন্য আমি একটু ঘি দিয়ে তৈরি করছি। একটু সতে হবে, সতে হওয়ার পরে এইটুকু আমি এর মধ্যে নুন মিশিয়ে দিলাম, কারণ নুন দিলে পারে একটুখানি সফট তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজ বা যে কোনো সবজি। আমি অল্প করেই নুন দিয়েছি, কারণ আমি এরপরে আবার আমাকে আন্দাজ মতো নুন দিতে হবে। এবার একটুখানি নেড়ে আমি রেখে দিলাম, আর একটু দেখছি, একটু এরপরে এর মধ্যে আমি মিক্স করব বাকি সবজিগুলো। একে একে আমি বাকি, পেঁয়াজটা হয়ে এসছে, নরম হয়ে এসেছে পেঁয়াজ। এর মধ্যে এখন আমি মিক্স করব গাজর, যে কুচনো রাখা আছে গাজরগুলো মিক্স করলাম। গাজরগুলো মিক্স করার পরে গাজরগুলো কুচনো রাখা একটুখানি নেড়ে দিলাম, মিক্স করে দিলাম পেঁয়াজের সাথে গাজরটাকে। এরপরে আমার সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস, ক্যাপসিকাম কুচনো রাখা, ওটাও দিয়ে দিলাম।
সবগুলো একসাথে ভালো করে মিক্স করে এটা একটুখানি হালকা মানে নরম হতে হবে, সফট হতে হবে। এর মধ্যে আবার অল্প করে বয়েল করা আলু কুচনো রাখা আছে, ওটা আমি মিক্স করে দিলাম। ওটাও ভালো করে আমি মিক্স করে দেবো। এটা মিক্স করছি আমি ভালো করে। এটা কিন্তু আমি অল্প একটু নুন ছাড়া কিছু মশলা এখনও এর মধ্যে দেওয়া হয়নি। এখন আমি এর মধ্যে যে মশলা আমার দেওয়ার আছে সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। একটু কভার করে রাখলাম, কারণ বাকি সবজিগুলো একটু সফট হয়ে যায়। এই সেন্সে এটাকে একটুখানি কভার করে রাখবো 2 মিনিট পরে ঢাকাটা তুলে এর মধ্যে আমি একটু নুন দিলাম, একটু হলুদ আর পরিমাণ মতো নুন দেবো, যতটা আমার দরকার টেস্ট অনুযায়ী। কারণ আগেও আমি অল্প একটু নুন দিয়েছিলাম পেঁয়াজ দেওয়ার পরে, ওই জন্য অল্প করে নুন দেবো। একটু হিংও দিলাম, আমি অল্প করে হিং দিলাম, খুব সুন্দর গন্ধ বেরোয় হিং দিলে এই ভাজিটা থেকে। আর আমি নুন হলুদ আর হিং দিয়ে ওটাকে একটু নেড়ে চেড়ে সবজিটা যেটা তৈরি করছি। আলু তো বয়েলই রয়েছে, আলুটা দিলে পারে কী হয়, সবজিটা একটু মাখো মাখো টাইপের হয় আর খেতেও স্বাদটা ভালো হয়। এতে আপনারা বিনসও দিতে পারেন, আমি বিনস ছিল না, বিনস দিতে পারেন। তারপরে আরও সবজি বিট দিতে পারেন, অল্প করে বিট বেশি দিলে মিষ্টি বেশি হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দেবো অল্প একদম কাশ্মীরি লাল মির্চ, একদম অল্প। আমি এখন এর মধ্যে কোনো লঙ্কা, আপনারা দেখেছেন কোনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিইনি, শুকনো লঙ্কার পাউডারও এতে দিইনি। আর এটা পাওভাজি মশলা, এই পাওভাজি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এটা এর মেন ইনগ্রেডিয়েন্টস। এই মশলাটা বাড়িতেও তৈরি করা যায়, আমার অন্য চ্যানেলে পাওভাজি মশলা দেওয়া রয়েছে। তো সব মশলা দেওয়া হয়ে গেল, দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে, আর এরপরে এটা নাড়া হচ্ছে। সব আমার মশলা আমি দিয়ে দিয়েছি, নুন হলুদ পাওভাজি মশলা কাশ্মীরি লাল মির্চ। এতে কসুরি মেথিও দেওয়া যায়, আমি দিইনি কসুরি মেথি, দিলে ভালো হয় আর খুশবুটা ভালো আসে আর কি, সেন্টটা ভালো আসে। এখন এর মধ্যে এবার বন্ধুরা এই সবজিটাকে, এটা সেদ্ধ হয়ে গেছে, স্ম্যাশার দিয়ে এটাকে স্ম্যাশ করব। এরকম প্রেস করে করে এটাকে স্ম্যাশ করে নেব। এই হয়ে গেছে, আর বেশি স্ম্যাশ করব না, তাহলে একেবারে হালুয়া হয়ে যাবে। আমি হালুয়া বানাবো না, আমি পাও ভাজি বানাবো। তো এই আমার স্ম্যাশ করা হয়ে গেল। এখন একটু মাখো মাখো করার জন্য এর মধ্যে আমি আন্দাজ করে অল্প করে জল দেবো, একদম স্লাইট, যাতে আমাকে বেশি শুকোতে না হয়। এই আমি এর মধ্যে জলটা মিক্স করে দিলাম, দিয়ে এই জলটা আমি শুকিয়ে ফেলবো, এই জলটা থাকবে না, যাতে সবজিটা একটু মাখো মাখো হয়, ওই সেন্সে একটু জল দেবে। এটাকে এবার একটু কভার করে দেবো। এটা অলমোস্ট হয়ে গেছে, এটাকে 5 মিনিট খালি রাখবো। 5 মিনিট হয়ে গেছে আমার। এরপরে আমি তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াতে অল্প করে আমি এটাতে মাখন দিয়ে করছি না, আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে পাওটাকে মাঝখান দিয়ে কেটে, এটা বাটার দিয়েই হয়, আজকে আমি ঘি দিয়ে বানালাম।
এবার পাওটা নিলাম, পাওটা নিয়ে আমি দুটো পাওয়ের পিস নিয়েছি। এখন দুটো পাওয়ার পিস নিয়ে মাঝখান দিকে এটাকে আমি কেটে নিলাম ছুরি দিয়ে, চাকু দিয়ে কেটে তাওয়ায়, যে গরম তাওয়ায় ঘি দেওয়া আছে ওর মধ্যে এটা একটু হালকা করে ভেজে নেব। এটা আপনারা বাটার দিয়েও বানাবেন, যেটা যার ইচ্ছা। আমি ঘি দিয়ে বানাচ্ছি, বাটার দিয়ে বানালাম না, ঘি দিয়ে বানালাম আজকে। একবার আপনারা ঘি দিয়েও বানিয়ে দেখবেন, কারণ গরম গরম খেতে হবে, কারণ পাওভাজি গরম গরমই বেশি ভালো লাগে, রেখে খেতে ভালো লাগে না। তো এটা আমার এখন আমি এই 4টে পিসই বানালাম। এখন একটু রাখবো, একটুখানি সেকে যাক আর কি, ঘি দেওয়া আছে, ওটা একটু সেকে গেলে খেতে ভালো লাগবে। আমার পাওভাজি রেডি হয়ে গেছে। আমি 4টে স্লাইস সেকে নিয়েছি, আর এখানে বাউলের মধ্যে আমার ভাজি রয়েছে। উপরে আমি একটা টমেটো অ্যাজ এ স্যালাড কেটে দিয়েছি, ওটা খাওয়ার সময় একটু বিট নমক দিয়ে বা চাট মশলা দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তো পাওভাজি রেডি। আপনারা দেখে বলুন কীরকম লাগলো, কমেন্ট করুন, শেয়ার করুন আর লাইক করুন, আর সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন প্লিজ, আর পাশে থাকবেন। আমার ফেসবুক পেজ অনিতা মাল্টি ট্যালেন্ট ব্লগ,